হ্যালো ফ্রেন্ডস, নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো এই ভিডিওটার মধ্যে কথা বলবো বাংলাদেশ ইন্ডাস্ট্রির যে মাচো ম্যান জায়েদ খান তার আপকামিং সিনেমা সোনার চর নিয়ে, যেটা কিন্তু ট্রেলার আজকে রিলিজ হয়েছে। তো এই 3 মিনিটের লম্বা ট্রেলারটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা শেষ অবধি দেখবে, বা তার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম রিভিউ রিয়াকশনস অনেক রকম আপডেটস তোমরা চ্যানেলটার মধ্যে পেয়ে থাকবে, এবং নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও, যাতে প্রত্যেকটা ভিডিও আসলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো জায়েদ খানের এই যে মুভিটা আসছে সোনার চর, এর কিন্তু কিছু পিকচার্স আমি অনেক আগে সোশ্যাল মিডিয়া সাইটে দেখেছিলাম যে জায়েদ খানকে বেশ একটা অন্যরকম লুকে দেখা যাচ্ছে, এবং তিনি বেশ মানে ওই যে নদীর পাড়ে তিনি বেশ মানে কাদা মাখা অবস্থায় পড়ে আছে। তো এরকম পিকচার কিন্তু অনেক ফুটে এসেছিলো, এবং তিনি বলছিলেন যে এই ফিল্মটায় মানে তিনি যেরকম অভিনয় করেছে সেটা নাকি তার শ্রেষ্ঠ অভিনয়, তিনি মানে তার নিজের সেরাটা দিয়েছেন, এরকম তিনি বলেছেন, দাবি করেছেন। তো ট্রেলারটা দেখে এটুকুই মনে হয়েছে যে হ্যাঁ, তিনি তার কথা থেকে হয়তো ঠিক, মানে তিনি নিজের সেরাটা যেরকম দিয়ে থাকেন তিনি নিজের সেরাটাই দিয়েছেন এই ট্রেলারটার মধ্যে, যেটা দেখে বোঝা যাচ্ছে। বাট ট্রেলারটা একটু বেশি লম্বা হয়ে গেল না, মানে 3 মিনিটের মতো ট্রেলার, যেটার মধ্যে অল্প বিস্তর গল্পটা আমার মনে হয়েছে যে বলে দিয়েছে হয়তো, যেটার জন্যে মানে ফিল্মে এখন ব্যাপার হচ্ছে যে এর আলাদা কি মানে মাল মশলা থাকতে পারে, বা এর আলাদা কি ড্রামা এলিমেন্ট দেখায় সেটা এখন দেখার ব্যাপার। বাট জায়েদ খানের যেটুকু স্ক্রিন প্রেজেন্স দেখতে পেলাম সেটা দেখে মানে ঠিকঠাকই লাগছে। তার ক্যারেক্টারটা অনেক রকম আর্ক আছে, অনেক রকম মানে ফেস দিয়ে যাবে বোঝা যাচ্ছে, এবং এখানেও মানে ওই গরিব বড়লোকের একটা মানে ক্ল্যাশ, সেই জিনিসটা আমরা এখানে দেখতে পাবো। এবং এখানে আরও অনেক এলিমেন্টস এখানে তুলে ধরা হয়েছে, যে গ্রামে যেরকম হয় যে কাউকে ডাইনি বলে অপবাদ দেওয়া বা জিন বলে অপবাদ দেওয়া, সেই জিনিসটাও এই ট্রেলারটার মধ্যে একটু দেখিয়েছে। ট্রেলারটা গানগুলো কিন্তু মোটামুটি লেগেছে, অতটাও খারাপ না। লুক অ্যান্ড ফিলটা কিন্তু মোটামুটি বেশ ভালো ছিল, মানে গ্রাম বাংলার যেরকম পরিবেশ হয়, যেরকম মানে দেখানো উচিত সেই জিনিসগুলোই দেখিয়েছে। এবং এখানেও বাকি যে কোঅ্যাক্টার্সের যে রোলগুলো লাগলো দেখালো ঠিকঠাক লেগেছে, অতটাও খারাপ না। একটু ড্রামাটিক এলিমেন্টটা বেশি দেখিয়ে দিয়েছে ট্রেলারটার মধ্যে, যেটা দেখে অতটাও খারাপ লাগেনি। মানে এরকম ধরনের মানে ড্রামাটাইজ ফিল্মের ট্রেলার কীরকম হয় সেটা তোমরা ভালো করেই জানো। অ্যাকশন সিন একটা দুটো যেটুকু দেখালো সেটুকু ঠিকঠাক, মানে ফিল্মটা যেহেতু মাসালা এন্টারটেনমেন্ট মুভি না, তো সেখান থেকে বলতে গেলে অতটাও খারাপ লাগেনি। ইমোশনস একটু ফুটিয়ে তুলেছে, যেটা দেখে মোটামুটি ভালোই লাগছিলো। বাট ওই ট্রেলারটাও এতটাই লম্বা হয়ে গেছে যে ধৈর্য ধরে পুরো ট্রেলারটা দেখাটা পুরোই চাপের ব্যাপার। বাট নেভারদিলেস দেখে খারাপ লাগছে না, অনেক কিছু এলিমেন্ট আমরা দেখতে পেলাম ট্রেলারটার মধ্যে। এখন দেখা যাক জায়েদ খান নিজে কতটা সেরা এই মুভিটার মধ্যে দিতে পারে, এবং মুভিটা কীরকম হয় সেটা রিলিজ হলেই বোঝা যাবে। বাট সোনার চর এই নামটা কীরকম ফিল্মটার সাথে সামঞ্জস্য হয় সেটা তো ফিল্মটা রিলিজ হলে বোঝা যাবে। বাট হ্যাঁ, ফিল্মটার যে ইন্ট্রোডাকশনে যেভাবে মানে এখানে বলা হচ্ছে, বাংলাদেশকে যেভাবে এখানে ইন্ট্রোডিউস করা হচ্ছে, সেটা কিন্তু মানে ব্যবস্থাপনাটা বেশ আমার ভালো লেগেছিলো। এবার নেভারদিলেস দেখা যাক ফিল্মটা রিলিজ হলে বোঝা যাবে কীরকম হয়। তোমরা জানো তোমাদের ট্রেলারটা কীরকম লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বিলটা কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।